বন্ধুরা, আমরা কি অন্যের ভিডিও থাম্বনেল কপি করতে পারি? আমরা কি অন্যের ভিডিও থাম্বনেল ডাউনলোড করে নিজের ইউটিউব ভিডিওতে লাগিয়ে আপলোড দিতে পারি? অন্যের থাম্বনেল মডিফাইড করে নিজের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি? এটা নিয়ে ইউটিউব কি বলছে? বন্ধুরা, আজকের ভিডিওতে থাম্বনেল রিলেটেড সমস্ত কিছু ডিটেলসে বলবো। অন্যের ভিডিও থাম্বনেল কপি করতে পারি কিনা, অন্যের ভিডিও থাম্বনেল এডিট করে নিজের ভিডিওতে ইউজ করতে পারি কিনা, থাম্বনেল নিয়ে ইউটিউবের রুল কি, যদি আপনি এরকম করেন আপনাকে কি ধরনের সমস্যায় পড়তে হবে, এবং সমস্ত জিনিস আপনাদের মাঝে ডিসকাস করব। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা ভীষণ ইনফরমেশন ফুল হতে চলেছে, আর যদি আপনি একজন ইউটিউবার হন আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, কারণ আমরা থাম্বনেল রিলেটেড প্রত্যেকটি ব্যাপারেই জানতে পারবেন। আর বন্ধুরা, আশা করি এরপর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা, প্রথমেই আসি আমরা কি অন্যের ভিডিও থাম্বনেল কপি করতে পারি। এখানে বন্ধুরা, আপনি প্রত্যেক ইউটিউবারের থাম্বনেল কপি করতে পারেন, কারণ আমরা যখন ইউটিউব স্টার্ট করি আমাদের অনেকই থাম্বনেলের ব্যাপারে আইডিয়া থাকে না। আমরা একের অন্য থেকে থাম্বনেল কপি করে শিখতে থাকি। 2 নম্বরে চলে আসি, আমরা কি অন্যের ভিডিও থাম্বনেলকে ডাউনলোড করে নিজের ইউটিউব ভিডিওতে লাগাতে পারি। এখানে ইউটিউব কি বলছে বন্ধুরা, আমরা যদি অন্যের ভিডিও থাম্বনেল নিজের ভিডিওতে লাগাই, আর সেই থাম্বনেলে যদি তার নিজের ছবি, তার নাম, তার লোগো, এমনকি তার দেওয়া কোনো হ্যাশট্যাগ থাকে, সেই থাম্বনেলটি আমরা আমাদের ইউটিউব ভিডিওতে যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কপিরাইট আসার 99% চান্স থাকে। আর যার থাম্বনেল নিয়েছেন সেই ব্যক্তি যদি চায় আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ ক্রিয়েটর তারা বোঝেন একটা ইউটিউব থাম্বনেল বানানো থেকে, একটা ভিডিও বানানো থেকে প্রত্যেকটি জিনিস কতটা কষ্টকর, তাই এত তাড়াতাড়ি এত ছোটখাটো জিনিসের জন্য তারা কপিরাইট স্ট্রাইক দেন না। এখানে বন্ধুরা, আপনারা মনে করলে আপনারা অন্যের থাম্বনেল আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, সেটা বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য একদমই ভালো দিক নয়। আর দ্বিতীয়ত, থাম্বনেল এমন একটা দিক যেটার সাহায্যে আপনার চ্যানেলকে অন্যের চ্যানেল থেকে আলাদা করতে পারে, এবং পরবর্তীকালে আপনার একটি ছোটখাটো চ্যানেলকে একটি বড় ব্র্যান্ডে পরিণত করতে পারে। আর বন্ধুরা, থাম্বনেল যতই খারাপ হোক সেটা নিজে বানানোর চেষ্টা করুন। প্রথম দিকে সবার থাম্বনেলই খারাপ থাকে, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা যত বানাতে থাকবেন ধীরে ধীরে আপনার থাম্বনেল ইমপ্রুভ হতে থাকবে। আর বন্ধুরা, থাম্বনেল বানানোটা একটা আর্ট, এটাও যদি আপনি ঠিক মতো শেখেন তাহলে ইউটিউব চ্যানেল বানিয়ে সাকসেসফুল না হলেও থাম্বনেল বানিয়েও বেশ কিছু টাকা আপনি রোজগার করতে পারবেন। এই কথাটাই মাথায় রাখবেন। আর বন্ধুরা, আপনার থাম্বনেল কোনো নুড, ভায়োলেন্স, পর্নোগ্রাফি, সেক্সুয়াল অ্যাক্ট, সেক্সুয়াল টয়েস, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, নুডিটি, আনওয়ান্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ভায়োলেন্স, মারপিট, কোনো ধরনের রক্তপাতের জিনিস বা সেক্সুয়াল জিনিস আপনার থাম্বনেলের ইমেজে শো করবেন না। সেক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, যেটা 90 দিনের জন্য থাকবে, আর তার জন্য আপনার 7 দিনের ভিডিও আপলোড বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এবার সব শেষে আসে, আমরা কি অন্যের থাম্বনেল ডাউনলোড করে মডিফাইড করে নিজের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি? আমার উত্তর হলো হ্যাঁ, কারণ আমরা হয়তো থাম্বনেল বানাতে গিয়ে আমাদের এমন কিছু জিনিসের প্রয়োজন হলো, সেই ধরনের জিনিস আমাদের কাছে নেই। সেক্ষেত্রে আপনি সেই জিনিসটি অন্য ইউটিউবের থাম্বনেলের আছে, সেক্ষেত্রে আমরা সেই থাম্বনেল থেকে সেই পার্টিকুলার জিনিসটি নিতে পারি। এছাড়া এরকমও অনেক ইউটিউবার আছে যারা অন্যের থাম্বনেল টেক্সট পরিবর্তন করে বা থাম্বনেলে কিছু ইমেজ পরিবর্তন করে সেই থাম্বনেলটি নিজের ইউটিউব ভিডিওতে ইউজ করে। আর বন্ধুরা, এই জিনিসটি অনেক ইউটিউবেরই করে, আপনারাও করতে পারেন, এতে কোনো রকম প্রবলেম নেই। বন্ধুরা, আমরা থাম্বনেল বানাতে গিয়ে দেখলাম আমাদের হয়তো এমন একটি জিনিসের দরকার যেই থাম্বনেলের মেটেরিয়ালটি আমাদের কাছে নেই। সেক্ষেত্রে আপনি সেই ইউটিউবারের সেই পার্টিকুলার জিনিসটি আপনার থাম্বনেলে ইউজ করতে পারেন। এছাড়াও বন্ধুরা, এরকম অনেক ইউটিউবার আছে যারা অন্যের থাম্বনেলকে পুরোপুরি ডাউনলোড করে নেয়, সেই থাম্বনেলটায় টেক্সট পরিবর্তন করে, কিছু ইমেজ পরিবর্তন করে এবং নিজের ছবি লাগিয়ে দেয়, এবং সেই থাম্বনেলটা ইউটিউব ভিডিওতে ইউজ করে। সেক্ষেত্রে তাদের চ্যানেল মনিটাইজড হয় এবং তারা ইনকামও করে, এবং তাদের কোনোদিনই কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম তাদের ভিডিওতে আসে না। এখানে এইরকম টাইপের একটি অ্যাপস হলো ওয়াই টুল, যেখান থেকে আপনি যে কোনো ক্রিয়েটারের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল কপি করতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার।